আজকে শাহি সেমাই তৈরি করে দেখাবো একদম ইজি ওয়েতে। আর লেয়ারটা হবে আমদুধের, আর সাথে হবে একদম ভরপুর। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা কড়াইতে ঘি দিয়ে এটা মেল্ট করে নিব। এরপর মেল্ট করা ঘি এর মধ্যে আমি কিছু বাদাম রোস্ট করে নিব। রোস্ট হয়ে এলে এটা আমি উঠিয়ে নেব। এরপর একই ঘি এর মধ্যে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে ভালোভাবে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিব। যে যতটুকু পরিমাণে মিষ্টি খায় সে পরিমাণে আপনারা চিনি অ্যাড করে দিবেন। এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা একটু লোতেই আছে। এখন আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। আমি এটা ভেজে নিয়েছি, এক সাইড করে রেখে দিব। এখন এখানে 2টা আম নিয়েছি, 2টাই কিউব করে কেটে নিব। কিউব করে নিয়েছি। এবার এই কিউবগুলো ছাঁকনির মধ্যে দিয়ে আমি আমের আঁশটা আলাদা করে নিব। হাত দিয়ে একটু চেপে চেপে ডলা দিয়ে ভালোভাবে আঁশটা আলাদা করে নিচ্ছি। আমার হাত সুবিধা লাগছিল না, এজন্য আমি চামচ দিয়ে ভালোভাবে আঁশটা আলাদা করে নিচ্ছি। আমি একদম পিউরিটা রেডি করে নিয়েছি আমের। এই পর্যায়ে পাতিলে অর্ধেক লিটার দুধ নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিব। এবার একটা মগের মধ্যে কর্নফ্লাওয়ার নিব। আমার এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ছিল, আমি এটা নিয়েছি। এবার 1 প্যাকেট গুঁড়া দুধ নেব। এবার এই পাউডারের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তারপর নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন ওই মিশ্রণটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়ে থাকে। এবার আমের পিউরিটা অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে এটা একটা ঘনত্ব তৈরি করে নিতে হবে। আমার লেয়ারটা তৈরি। এবার একটা প্লেটের মধ্যে ভেজে রাখা যে সেমাইটা ছড়িয়ে দেব। এবার উপরে লেয়ারটা দিয়ে দিব। চারিদিকে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে। এবার বাকি অর্ধেক যে সেমাই সেটা উপর থেকে দিয়ে দিব। এ পর্যায়ে আমি ভেজে রাখা বাদামটা উপরে গার্নিশের জন্য দিয়ে দিব। এবার আমি একটু কেটে খেয়ে দেখছি কেমন হয়েছে। আমি যতটুকু সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে ডেকোরেশনটা একটু অগোছালো হয়েছে, তবে স্বাদ হয়েছে একদম ভরপুর। আপনারা ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।